চপ তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বাঁধাকপির চপ বানিয়ে দেখুন, খেতে হবে দুর্দান্ত। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, তাই কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে গোটা ধনেও অ্যাড করে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। এবার এই দুটোকে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে ভেজে নেব। একটা ভাজার গন্ধ আসবে, তখন এই দুটোকে তুলে নেব। খুব ভালো করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি, দিয়ে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যেই মশলাটা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। খুব মিহিভাবে গুঁড়ো করব না। দেখুন মশলাটা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা একসাথে একটু গ্রেট করে নিয়েছি। কিছু বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবার এখানে দেখুন আমি কিছু চীনা বাদাম নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই বাদামটা দিলে কিন্তু চপটা খেতে খুব ভালো লাগবে। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু নারকেল কুচিও দিতে পারেন, আমি একটু বাদাম দিচ্ছি, নারকেল কুচিটা ছিল না তাই দিতে পারিনি। আপনারা দেবেন, খেতে আরও ভালো হবে। এবার বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল আছে, আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে দেখুন যে আদা আর কাঁচা লঙ্কাটা আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে দেখুন মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো অবশ্যই আপনারা ঝালটা বুঝে দেবেন, যেমন খাবেন সেরকম অনুযায়ী এখানে লঙ্কার পরিমাণটা দেবেন। এবার এগুলো দিয়েও মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে দেখুন মশলাটা দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, মানে স্বাদ মতো লবণটা আমি দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি যেহেতু আজকে নিরামিষভাবে বানাচ্ছি তাই কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিইনি। আপনারা যদি আমিষভাবে বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দেবেন, খেতে আরও ভালো লাগবে। এবার দেখুন বাঁধাকপিটাকে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে অল্প আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন প্রায় মিনিট 3 ধরে নাড়াচাড়া করে নিয়েছি, কপিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এটাকে আমি অল্প আছে চাপা দিয়ে ভেজে নেব, তাহলে বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশ অনেকটাই কমে গেছে। এবার এদিকে দেখুন আমি মিডিয়াম সাইজের 4টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে একটু করে আমি ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাঁধাকপিটাকেও একটু সিদ্ধ করে নিতে পারেন, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেহেতু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তাই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি, আর আলুগুলোকে আরেকটু আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। এবার দেখুন যে চীনা বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এগুলোকে ভেঙে দিইনি, আপনারা চাইলে আধ ভাঙা করেও দিতে পারেন। এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব, যেন মশলাটাও মিশে যায় আর বাদামগুলোও মিশে যায়। আর এটা যেহেতু এখন অনেকটাই নরম আছে, একটু শক্ত করে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই শীতকালে অবশ্যই কিন্তু বাঁধাকপি দিয়ে এই চপটা একবার বানিয়ে দেখবেন, খেতে হবে কিন্তু দুর্দান্ত। এবার বেশ কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে একটু মেথি পাতাও দিতে পারেন, আরও সুন্দর লাগবে খেতে। এবার আবারও ধনেপাতাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একটু শুকনো ভাব হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। দেখুন পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, পুরটা অনেকটাই শুকিয়ে গেছে। এর থেকে আর বেশি এটাকে আমি নাড়াচাড়া করব না। এবার এটা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা বেসনের ব্যাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি মতো বেসন আর 4 চামচ মতো চালের গুঁড়ো। বন্ধুরা এই চালের গুঁড়োটা দিলে চপটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে খেতে, আর অনেকক্ষণ পর্যন্ত বেশ ফুলো ফুলো থাকবে। যদি চালের গুঁড়ো না থাকে 1/2 চামচ মতো খাবার সোডা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হবে। এবার দিয়ে দিলাম ছোটো চামচে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো লবণটাও দিয়ে নিয়েছি, ওখানটা স্কিপ হয়ে গেছে। এবার এই সবগুলোকে একসাথে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা। দেখুন ব্যাটারটা কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু অনেক জল দিয়ে দেবেন না, তখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবে করে নিতে হবে। এবার ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর এইদিকে যে বাঁধাকপির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম। আর দেখুন আমি একটা প্লেট নিয়েছি আর একটা পলিথিন নিয়েছি।
দিয়ে প্লেটের ওপর পলিথিনটাকে রেখে দিলাম। ওই পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি প্রথমে। দিয়ে পলিথিনের ওপর রেখে ওপর থেকে এইভাবে চাপা দিয়ে হাত দিয়ে একটু চাপ দিলেই খুব সুন্দর একটা গোলভাবে তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেল সহজেই। আবারও ওই পুরটা থেকে অল্প করে নেব, দিয়ে হাতে একটু গোল করে নেব, দিয়ে পলিথিনের ওপরে রেখে দিচ্ছি আবারও। দিয়ে ওপর থেকে হাত দিয়ে একটু চাপ দিলেই দেখুন আরেকটা আমার তৈরি হয়ে গেল। কতটা সুন্দর, খুবই সহজ বন্ধুরা, এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আপনারা যদি মনে করেন হাত দিয়ে বানিয়ে নেবেন তাহলেও কিন্তু হাতে দুটো তালুর মধ্যে একটু চেপে দিলেই তৈরি হয়ে যাবে। আবার আমি ওই একইভাবে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবে কিন্তু বানিয়ে নেবেন। আমার এটা খুবই সহজ মনে হয়, হাতেও কিন্তু লাগে না, তাই আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। দেখুন আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়ে আসছি। সবগুলো আলুর পুর আমার তৈরি হয়ে গেছে। দেখুন সবগুলো কিন্তু একই মাপের হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন বেসনের ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর যে বাঁধাকপির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে এপিট ওপিট একটু চুবিয়ে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেবেন। ওটাকে দেওয়ার পর 2 মিনিট আমি কিন্তু কিছুই করিনি। 2 মিনিট পর দেখুন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিলেই খুব সুন্দর কিন্তু তেলের ওপরে ভেসে আসবে। আর কতটা সুন্দর একদম ফুলে ফুলে উঠেছে। এবার এটাকেও একটু আমি সাইডে সরিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটা ওই একইভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা চপ ভাজার সময় অবশ্যই কিন্তু তেল একটু বেশি করেই দিতে হবে, না হলে তলার মধ্যে কিন্তু এটা থেকে যাবে, ওপরে ভেসে উঠবে না। আর তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে চপগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠবে। এবার ওটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এক পিঠ উল্টে দিয়েছি, কতটা সুন্দর দেখুন এটা আমার কালার চলে এসেছে। এবার এটাকেও একটু উল্টে দিচ্ছি, দিয়ে দুটোকেই একটু উল্টে পাল্টে দিয়ে লো টু মিডিয়াম করে ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে দুটোকেই আমি একটু দেখুন লালচে করে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে। এবার তুলে নিচ্ছি। ওই দুটোকে আমি তুলে নিয়েছি। আবার ওই একইভাবে আমি কিন্তু বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দুটো ভেজে দেখে নিলাম, তারপরে আমি কিন্তু 4টে করে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়ে আরও বেশি করে দিয়ে ভেজে নিতে পারেন। আমার যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন 4টি আমার দেয়া হয়ে গেছে। এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু বেশ মচমচে করে ভাজা হবে। এগুলো দেখুন আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দর একদম তেলের ওপর ভেসে উঠেছে আর ফুলে ফুলে উঠেছে। আর দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একদম দোকানের মতো দেখতে হয়েছে। এবার এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলো তুলে নিচ্ছি, বাকিগুলো ওই একইভাবে আমি ভেজে নিয়ে আসছি। দেখুন সব বাঁধাকপির চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখুন একদম মনে হচ্ছে বাজার থেকে কেনা। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত এগুলো ফুলো ফুলো থাকবে আর মচমচে হবে খেতে। আর এইভাবে একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন আপনারা কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়া ভুলে যাবেন। বাজারের থেকেও কিন্তু খুবই সুন্দর হয় খেতে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।